ঘোষণা হলো ব্রাজিলের বিশ্বকাপ দল। বাদ পড়লেন অনেক পরিচিত মুখ। তালিকায় রয়েছেন অ্যান্টনি, রিচার্লিসন এবং জ পেদ্রোর মতো তারকারা। তবে তাদের বাদ পড়ার কারণ কি? তাদের ফর্ম নাকি কার্লো আনচেলত্তির স্বজনপ্রীতি? চলুন পুরো ঘটনা জেনে আসি। ব্রাজিলের বিশ্বকাপ দলে বাদ পড়ার তালিকায় আলোচিত নামের মধ্যে শুরুতেই থাকবে জ পেদ্রো। এই মৌসুমে চেলসির হয়ে 52টি ম্যাচ খেলে 29 গোলে অবদান রেখেছেন। এই সংখ্যাটা শুধু পরিসংখ্যানের পাতায় চোখ পড়ে না, বরং তার খেলার ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কতটা আধুনিক ও কার্যকরী একজন ফরওয়ার্ড। জোয়া পেদ্রো প্রচলিত অর্থে কেবল গোলপোস্টের সামনে ঘোরাফেরা করে স্ট্রাইকার নন। ডিপ লাইং ফরওয়ার্ড হিসেবে তার হোল্ড আপ প্লে এবং লিঙ্ক আপ প্লে একই সাথে শক্তিশালী। মানে প্রয়োজনে পিছিয়ে এসে বল ধরে রাখতে পারেন, সতীর্থদের খেলায় যুক্ত করতে পারেন, আবার প্রয়োজন মতো বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করে নিতে পারেন। এত বৈচিত্র্যের পরেও বড় অস্ত্র তার ফিনিশিং। তারপরও ব্রাজিলের বিশ্বকাপ দলে জোয়া পেদ্রোর কোনো ঠাঁই হয়নি। ফর্ম, অভিজ্ঞতা আর ভিন্নধর্মী খেলার অ্যাপ্রোচের পরেও আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখার প্রয়োজন মনে করেনি। অ্যান্টনির ক্ষেত্রে পরিস্থিতি আরও চোখে লাগার মতো। এই মৌসুমে বেতিসের হয়ে উঠতে থাকা অ্যান্টনি জাতীয় দলে ডাক না পাওয়া আনচেলত্তির সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে একটি। লা লিগায় বেতিসের হয়ে 45 ম্যাচে 24 গোলে সরাসরি অবদান রেখেছেন। সবচেয়ে বড় কথা, তার পারফরমেন্সের সুবাদে বেতিস উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু আনচেলত্তির চোখে পরিবর্তনের দাম পায়নি অ্যান্টনি। অথচ জাতীয় দলে ফর্মে থাকা আত্মবিশ্বাসী উইঙ্গারের চাহিদা থাকাই স্বাভাবিক। স্কোয়াডে অ্যান্টনির মতো কাউকে রাখা মানে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বাড়তি হুমকি তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা গেল তা উল্টো। চেলসির মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে তাকে। পুরো মৌসুম তিনি দুর্দান্ত কাটিয়েছেন। বয়স কম হলেও মাঠে তার পরিণতি বোধ এবং খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা চোখে পড়ার মতো। লোন বা ধারাবাহিক সুযোগের অভাবে নয়, বরং নিজের জায়গাটা পাকা করতে করতে উঠেছেন সামনে। এই ফর্ম বা সম্ভাবনা নিয়ে আনচেলত্তির তালিকায় নাম নেই। যে ব্রাজিল মাঝমাঠে ক্রিয়েটিভ ও ভারসাম্যের সংকটে ভুগছে, সেখানে আন্দ্রে সান্তোসের মতো পরিশ্রমী ও কৌশলী মিডফিল্ডারকে দলে না রাখার কোনো ক্রীড়াগত যুক্তি খুঁজে পাওয়া কঠিন। সবচেয়ে বিস্ময়কর নাম রিচার্লিসন। কার্লো আনচেলত্তি এভারটন অধ্যায়ে এই ফরওয়ার্ড ছিলেন প্রথম পছন্দ। প্রিমিয়ার লিগে রিচার্লিসনের সঙ্গে ইতালিয়ান কোচের কৌশলের একটা বোঝাপড়া তৈরি হয়েছিল সেই তখনই। এবারও সেই সম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিলেন রিচার্লিসন, কিন্তু তার সাম্প্রতিক ফর্ম অনুযায়ী তাকে দলে রাখার প্রয়োজন মনে করেননি আনচেলত্তি। এখানেই আসে সবচেয়ে কৌতূহলী প্রশ্নটা। যদি পারফরমেন্স, ফর্ম, অভিজ্ঞতা কোনোটাই মূল বিবেচ্য না হয়, তাহলে কিসের ভিত্তিতে দল গড়া হয়েছে? তালিকায় ঢুকেছেন লুকাস পাকেতা ও ফাবিনহোর মতো নাম। ফাবিনহোর কথা মনে পড়লে দেখা যাবে সৌদি লিগে গিয়ে অনেকটা আড়ালেই চলে গেছেন তিনি। ক্লাব ফুটবলে তার প্রভাব ক্রমশ কমেছে। জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিকতা নেই। পাকেতা একই সুতে আছে মাঠের বাইরে নানা বিতর্কে। তার সাম্প্রতিক ফর্ম মোটো এমন নয় যে দলের জায়গা পাওয়া অবিতর্কিত হওয়া উচিত। অথচ এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ই আছেন যেন তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে সদ্য ফর্মে থাকা অন্যদের। ঠিক যেন সেই চেনা ব্রাজিলিয়ান ছক, নাম ও অতীতের উজ্জ্বলই শেষ কথা। ব্রাজিল শেষ পর্যন্ত বিশ্বকাপে কেমন করবে সেটা সময় বলবে। ফলের উপরই সব যুক্তি ঝুলে থাকে। তবে একটা ব্যাপার পরিষ্কার, ব্রাজিল জাতীয় দলের কোচের চেয়ারটা বোধহয় এমন এক জায়গা যেখানে বসার পর সবাই যেন একই জাদু বলে আচ্ছন্ন হয়ে পড়েন। তাদের চিন্তাধারা হয়ে ওঠে আশ্চর্যজনকভাবে একই রকম। পারফরমেন্সের চেয়ে নাম, যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি আর সাহসী সিদ্ধান্ত নেওয়ার বদলে পুরনো প্যাটার্ন আঁকড়ে থাকার রোগ যেন প্রজন্মের পর প্রজন্ম একই থাকে।